যে প্লেয়ার প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে, যে প্লেয়ার গোল করে, অ্যাসিস্ট করে, আর যে প্লেয়ার ইটালির লিগে খেলে, আপনি তাকে বয়সের বাহানা দিয়ে বাদ দেন কোন যুক্তিতে? কি নাই তার মধ্যে? সে বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিল, বাংলাদেশের পতাকা গায়ে, বাংলাদেশের জার্সি গায়ে, বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে বাংলাদেশে এসেছিল। তাকে আপনি বয়সের দোহাই দিয়ে দল থেকে বাদ দিয়ে দিলেন। যে ফাহিমকে আপনি তার পজিশনে খেলানোর চিন্তা ভাবনা করছেন, সে ফাহিম কি তার থেকে অনেক গুণ বেশি ভালো খেলে, নাকি তার যোগ্যতা নাই? লামিম ইয়ামাল দলের হয়ে যদি মাত্র 17 বছর বয়সে ফুটবল মাঠ মাতাইতে পারে, তাহলে তার কি দোষ ছিল? সে কেন পারবে না? ফাহিমের থেকে কি তার ফিটনেস খারাপ? আমি মনে করি ফাহিমের থেকে অনেক গুণ বেশি ভালো তার ফিটনেস। শুধু বয়সের দোহাই দিয়ে চলে না ভাই। এরকম সিন্ডিকেট বাংলাদেশের ক্রিকেটটারে নষ্ট করছে, এখন ফুটবলের ভিতরে পড়ছেন আপনারা। বাংলাদেশের ফুটবলে এই সিন্ডিকেটটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের ফুটবল এগোতে পারবে না, কোনোভাবেই পসিবল না। আপনি কি মনে করেন যে ফাহামিদুল ইসলাম ফাহিমের থেকে বাজে প্লেয়ার? বাংলাদেশের ন্যাশনাল টিম ইতালি যে কোনো ক্লাবের থেকে বাজে খেলে, আপনি এটা মেনে নিতে বাধ্য। ইতালি ইউরোপিয়ান ফুটবলের সাথে সংস্পর্শিত। আপনি ইটালির যে কোনো ক্লাবকে ফেলে দিতে পারেন না। সে ইটালির ক্লাবে খেলা একজন প্লেয়ার, সে বাংলাদেশের ন্যাশনাল টিমে হয়ে খেলতে চেয়েছে, এটা আমাদের গর্ব করা উচিত, তাকে দল থেকে বাদ দেওয়া নয়। কি জন্য আপনি তাকে দল থেকে বাদ দিয়ে দিলেন, তার ব্যাখ্যা এবং জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। আপনি সেই অধিকার রাখেন না। সে বাংলাদেশের হয়ে খেলার অধিকার দেখিয়েছে, এটা আমাদের গর্বের বিষয় ছিল। কি বলবো, বাংলাদেশের সাংবাদিকদের উচিত এটা নিয়ে প্রশ্ন করা। হামজা চৌধুরীর পিছনে পড়ে না থেকে বাংলাদেশের সাংবাদিকদের উচিত এই ফাহামিদুলকে কেন দল থেকে বয়সের বাহানা দিয়ে বাদ দেওয়া হলো তার জবাব চাওয়া। আমাদের উচিত এর জবাব চাওয়া। আমরা সেটা চাই, কারণ আমরা চাই না যে ক্রিকেটের মতো বাংলাদেশের ফুটবলও ধূলিসাৎ হয়ে যাক, সিন্ডিকেটের ফাঁদে পড়ে সবকিছু শেষ হয়ে যাক। এটা আমরা চাই না। জবাব আপনাদের দিতে হবে।